আমি এখন রয়েছি কার্শিয়াংয়ের ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন, যেটা শিলিগুড়ির থেকে মানে অন ডে করা যায়, বা যারা কার্শিয়াং ঘুরতে আসে ট্যুরিস্টরা তাদের কাছে এই জায়গাটা মানে অন্যতম ফেমাস। আমি এই মুহূর্তে আছি গীতা পাহাড়ে। তো গীতা পাহাড় এখন এই জুলাই মাসে 2026-এ কেমন সেটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। গীতা পাহাড় যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে। এক, যেটা রোহিণী কার্শিয়াং রুট হয়ে 0 পয়েন্ট থেকে ডান দিক মোড়ে, আর 2 নম্বরটি হলো রংটং তিনধারিয়া হয়ে। তবে এই 2026-এ এসে কাউকে গীতা পাহাড়ের রাস্তা চেনানো নেহাত বোকামি। গীতা পাহাড়ের মূল প্রবেশপথ থেকে আগে যেরকম অতি সহজেই ঢোকা যেত, ইদানিং সেটাকে কাঁটাতারা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ ওই যে উপরে দেখা যাচ্ছে ঝুলছে মানে টিলাটা, এজটা, ওখানে দাঁড়িয়েছিলাম, আর এখন একটু হালকা নিচের দিকে নামছি, সেই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে যাব। জানি না এত সুন্দর জায়গাকে মানুষ কিভাবে এড়িয়ে যেতে পারে। আজকে এই 2026-এ এসে গীতা পাহাড় হলো মোস্ট ইগনোরড একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। মানে কারোর যদি মরার এবং বাঁচার দুটোরই ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে যেখানে আমি বসে আছি সেটা পারফেক্ট। এখন নিচে কুয়াশাটা আছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, ওই যে একটু একটু করে কুয়াশা সরছে, রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি উঠছে, এবং এই কুয়াশাটা যদি পুরো ক্লিয়ার থাকতো মানে ফগটা, তার মানে বুঝতে পারছেন এইখান থেকে এই দিকটা যেমন আর এই দিকটা তেমন কেমন লাগতো। আচ্ছা বলে দিই, এই দিকটা হলো রোহিণী, আর ওই অপর দিকটা হলো মানে তিনধারিয়া বা শুকনা, বা যে আমাদের প্রিয় শিবখোলা, সেই দূরে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেই জল নদী দেখা যাচ্ছে, সেই শিবখোলা কিন্তু এই দিকে। ওপরটা দেখুন একবার, এই নীল আকাশ, এইদিকে ঘন সবুজ পাহাড়, আর এইদিকে মাথার উপর দিয়ে সূর্য উঁকি মারছে ওই উঁচু পাহাড়ের এজটা দিয়ে। আর মানে ভিউ যাকে বলে সেটা একদম টপ নচ। ওই যে ওরা উঠে গেছে আর আমি ঠিক এই যাচ্ছি। এখন নিচটা পুরো পরিষ্কার, এদিকটাও, এদিকটা আগে থেকেই ছিল পরিষ্কার, আর এদিকটা এখন পুরোপুরি পরিষ্কার হয়ে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর আমরা সেই ওপর থেকে এলাম, মাথার উপরে রোদ, যেহেতু এখন প্রায় 4:15 বাজে, তাই রোদটাও কিন্তু অন্য লেভেলে পড়েছে, এবং তার জন্য কিন্তু পাহাড়টা মানে বিকেলের পাহাড়টা একটা দারুণ লাগছে। এর আগে গীতা পাহাড় এসেছিলাম বহুদিন আগে, যেহেতু বর্ষাকাল তাই গীতা পাহাড়কে একটু অন্যরকম ভাবেই দেখলাম। ভবিষ্যতে আপনারা যারা গীতা পাহাড় আসবেন, এই গীতা পাহাড়েরই সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম, সেটা কিন্তু দেখতে একদম মিস করবেন না। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে পেজটিকে অতি অবশ্যই ফলো করতে ভুলবেন না।